হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ত্রিপুরার কসবেশ্বরী টেম্পলে, বা আমরা সেটাকে কমলাসাগর বলেও জেনে থাকি। কসবা কালীবাড়ি মন্দির আগরতলা থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত কসবা নামক গ্রামে। আমরা সেখানেই যাচ্ছি। এটা হলো গিয়ে মধুপুর বাজার। আজকে শনিবার বলে এখানে হাট লেগেছে। প্রত্যেক মঙ্গলবার ও শনিবার মধুপুরে বাজার বার থাকে। আগরতলা থেকে যে কোনো গাড়ি চেপে আপনারা পৌঁছে যেতে পারেন বিশালগড় রাস্তার মাথায়, এবং ওখান থেকে অনেক অটো পেয়ে যাবেন কসবা কালীবাড়ি যাওয়ার জন্য। বলা হয় যে এই কসবা কালীবাড়ি মন্দিরটি 15th সেঞ্চুরিতে মহারাজ ধন্য মাণিক্য প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি ইন্দো বাংলাদেশ বর্ডারে অবস্থিত, মানে একদম সেখান থেকে পুরোপুরি বাংলাদেশের লোকজন, বাংলাদেশের জায়গা, বাংলাদেশের ট্রেন দেখা যায়। এই ভিডিওতে আপনাদের সেগুলো আমি দেখাবো। বিশালগড় রাস্তার মাথা থেকে আপনাদের মোটামুটি 30-35 টাকা ভাড়া পড়বে অটোতে। বাসও যায়, বাট বাস দিনে দুবার যায়, সকাল 10টা-11টায় একবার যায় এবং বিকেলে একবার হয়। সেই জন্য আমার মতে আপনারা অটো ব্যবহার করবেন, সেটাই ভালো হবে। এখন আমরা ধীরে ধীরে কসবা কালী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। খুব একটা বেশি সময় লাগে না ওখান থেকে 15 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন কমলাসাগর টেম্পলে। এই জায়গাটির বিশেষতা হলো এখানে যে শুধু পুজোই হয় বা মন্দির তা না, এর ক্যাম্পাসে বা এর সাইডে প্রচুর পরিমাণে পিকনিকের ভিড় নামে শীতকালে। এই যে আমরা পৌঁছে গেলাম কসবা কালীবাড়ি মন্দিরে। এখানে যে গাড়িগুলো রাখা দেখছেন সেগুলো বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন ফ্যামিলি পিকনিকে এসছে। আমরা পুরো ক্যাম্পাসটি আপনাদের ঘুরে দেখাবো। এই জায়গাটিতে গাড়ি পার্ক করা হয়। আর এই যে আমার মা হেঁটে যাচ্ছেন, শুরু করে দিয়েছেন ঘোরাফেরা। আমিও এখন আপনাদের এই জায়গাগুলো ঘুরে দেখাবো। ওই দিকটিতে দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের চালগুলো দেখা যাচ্ছে, সেটা বাংলাদেশ, একদম বাংলাদেশ বর্ডারে এই মন্দিরটি। এখানে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসছে এবং আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশ বর্ডারের দিকে। ওই যে ওপারে ঘরের পাশে দাঁড়ানো লোকজন দেখতে পাচ্ছেন, ওনারা বাংলাদেশেরই লোক, আর আমরা এদিকে দাঁড়িয়ে ওনাদের দেখছি, ওনারা ওখান থেকে আমাদের পিকনিক দেখছেন। বিএসএফ থেকে আমাদের মানা করায় আমি আর বেশি ভিডিও করলাম না পাশ থেকে। আর এই হচ্ছে কমলাসাগর লেক, যা অপূর্ব সুন্দর। আর এই লেকের পাড়ে গাছগুলির জন্য এটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আপনারা এখন এই ভিডিওটিতে এখানকার সৌন্দর্য উপভোগ করুন। আপনারা ইচ্ছে করলে এই লেকে এসে স্নান করে তারপর মায়ের দর্শন করতে পারেন। এখান থেকে স্নান করার পর সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে তারপর মায়ের মন্দিরের রাস্তা। এই বট গাছটি লেকের পাড়েই আছে এবং এটা অনেক পুরনো এবং খুব সুন্দর একটি গাছ। এবার আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই রাস্তাটিতে এত সুন্দর করে আলপনা করা, এটা পৌষ পার্বণের সময় করা হয়েছে এবং পুরো রাস্তাটি দেখুন এত সুন্দর, যা আপনারা দেখতেই পাচ্ছেন। মায়ের মেইন মন্দিরের সামনে এখানে একটা ছোট্ট মন্দিরের মতন করা আছে। এখানে নিয়মের বলিটা হয়।
এখানে খুব বেশি বলি হয় বলে আমার মনে হয় না, তবে নিয়মের একটা করে বলি হয়। এখানে অনেক এরকম দোকান আছে যেখান থেকে আপনারা মায়ের ভোগ, মালা, ফুল এগুলো নিয়ে যেতে পারেন। আমার মা পুজো দেওয়ার জন্য ভোগ নিয়ে এগিয়ে আসছেন। আপনারা যদি এখানে থাকতে চান, এখানে অসীমান্তিক বলে একটি গভর্নমেন্ট হোটেল রেস্টুরেন্টও আছে। এখানে আপনারা প্রি বুকিং করতে পারেন। তাছাড়াও অন্য জায়গা আছে থাকার জন্য এবং খাওয়ার জন্য। আপনারা চাইলে এখানে মায়ের ভোগও নিতে পারেন। আপনারা এখানে এসে টোকেন কেটে নেবেন এবং আপনারা দুপুরবেলা সেই ভোগ গ্রহণ করতে পারবেন। এটা হলো মায়ের মেইন মন্দির, যেখানে মায়ের পুজো হয়। এখানে অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে নিজস্ব গাড়ি বা রিজার্ভ গাড়ি এবং বাস নিয়ে এসছেন এবং পার্ক করে নিজেদের মতন পিকনিক করছেন। আমার ভাই এখন তার বাইককে অর্নামেন্ট পরাচ্ছে, দেখুন সেটা। আমারও ওই জিনিসটা খুব ভালো লাগে। ও এখান থেকে এটা কিনেছে এবং বাইকে লাগাচ্ছে। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা মন্দিরের চারপাশটা লেকের কিনারে অনেকক্ষণ ঘুরলাম, ভালোভাবে ঘুরে দেখলাম। এখানে একটি পার্কও আছে, আপনারা চাইলে পুজো দেওয়ার পর সেখানে গিয়েও এনজয় করতে পারেন। আমরা সারাদিন খুব ভালোভাবে সেখানে কাটিয়ে খুব এনজয় করে তারপর ফিরলাম। আপনারা যদি চান তাহলে আপনারাও ঘুরে আসতে পারেন কসবা কালী মন্দির উইকেন্ডে। Goodbye.